আসো আমরা সবাই মিলে লেখাপড়ার পাশাপাশি আমাদের নৈতিকতা আন্তরিকতা দিয়ে আমরা একজন মানবিক মানুষ হই। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণে জাঁকজমকপূর্ণভাবে 15 নভেম্বর 2025-এ অনুষ্ঠিত হল নবীন বরণ আনন্দ ঝিলমিল। প্রায় 8,000 শিক্ষার্থীর অংশগ্রহণে তাদের আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় প্রতিষ্ঠানটিতে। আমাদের আসনে বসবো এবং ছেলেদের দিকটা বেশি করছি, আমরা আমাদের আসনগুলোতে সবাই বসবো। হৃদয়গ্রাহী আয়োজন, অনুপ্রেরণামূলক বক্তব্য আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার আনন্দ ঝংকারে নবীনদের বরণ করে নেয় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। ফেল করে গেলাম, লাস্ট বর্ষ আসলে এইটাই এটাও চান্স পেলাম না। আচ্ছা বন্ধু, আর সবই তো আল্লাহর কেরামতি, এখন আমাকে লেভেল আছে এই দিকে পরের বছর বুঝে নবীন শিক্ষার্থীদের মাঝে তাদের আকাঙ্ক্ষিত প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে এই বর্ণিল বরণ উৎসবের মাধ্যমে শিক্ষা জীবনের নতুন অধ্যায় শুরু করার উচ্ছ্বাস ছিল সুস্পষ্ট। তিনি শুধু পাঠ্য বইয়ের পাতা নয়, জীবনের প্রতিটি পাঠের আলো। তিনি অন্ধকার থেকে টেনে আনেন জ্ঞানের আলো। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। অনবদ্য এ আয়োজনে সভাপ্রধানের আসনে অধিষ্ঠিত ছিলেন কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা। দিনের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও আসন গ্রহণের পর নবাগত শিক্ষার্থীদের পুষ্প পাপড়ি দিয়ে গানের ছন্দে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। অনুষ্ঠানের মূল পর্বের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সবাই একাত্ম হয়ে দেশের প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাবিত। নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, শিক্ষার শুরু থেকে মনোযোগী হও এবং নিজের স্বপ্ন পূরণের জন্য নিরলস পরিশ্রম করো। তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করেন। কেমন লাগছে আজকের অনুষ্ঠান? ডিএমআরসি ব্যতিক্রম, শুধু লেখাপড়ায় নয়, আনন্দ এবং শৃঙ্খলায় এক অনন্য বিদ্যাপীঠ। 2010 সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে আমরা তাক লাগিয়ে দিয়েছি। সারা বাংলাদেশে কোনো কলেজে এত ক্লাস, এত বিশেষ দেখশন বা বিশেষভাবে নজর দেওয়া কোনো প্রতিষ্ঠান নেই। আমরা যেভাবে আমাদের শিক্ষার্থীদের এখানে পরিচালনা করি। পরবর্তী পর্যায়ে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ও স্মৃতি উপহার প্রদান করেন প্রতিষ্ঠানের কো চেয়ারম্যান বিশিষ্ট কথাসাহিত্যিক আফরোজা রহমান লতা। প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদেরকে অধ্যবসায়, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে জীবনে সফল হওয়ার অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করেন। সকল যুগের ক্ষেত্রেই এটি প্রযোজ্য থাকবে, যতদিন সূর্য সন্ধ্যায় অস্ত যাবে, সকালে উদয় হবে। এই নিয়ম লক্ষ বছর ধরে চলছে। সূর্য উদয় সূর্যাস্তের, তার সঙ্গে আমাদের মর্নিং ক্লক ম্যাচ করা। সবশেষে সমাপনী বক্তব্যে সভাপতি মহোদয় নবীনদের উদ্দেশ্যে বলেন, তোমাদের শিক্ষকদের সাথে সংশ্লিষ্টতা থাকতে হবে, ক্লাসের সাথে সংশ্লিষ্টতা থাকতে হবে, পাঠ্য বইয়ের সাথে সংশ্লিষ্টতা থাকতে হবে এবং অত্র কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তাহলে অবশ্যই তোমরা সফলতা পাবে। আমরা দেশ করব, আমরা বিশ্বকে করব। আসো আমরা সবাই মিলে লেখাপড়ার পাশাপাশি আমাদের নৈতিকতা আন্তরিকতা দিয়ে আমরা একজন মানবিক মানুষ হই এবং আমরা বাবা মাকে সম্মান করি, শিক্ষকদের সম্মান করি, প্রতিষ্ঠানকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর দলীয় ও একক গান, অভিনয়, আবৃত্তি, রম্য বিতর্ক ও নৃত্য পরিবেশন করে। উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা তাদের প্রতিভার প্রশংসায় মুখর হন।
এই প্রাণবন্ত নবীনবরণ অনুষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় সূচনা হয়ে থাকবে, একটি নতুন যাত্রার প্রথম পদক্ষেপ, স্বপ্ন পূরণের পথে দৃঢ় অঙ্গীকারের প্রতিচ্ছবি হিসেবে। উল্লেখ্য, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ শুধু লেখাপড়ায় নয়, বরং শৃঙ্খলা আর সাহসিক কার্যক্রমেও এই প্রতিষ্ঠান দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3183 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে 99.65% পাস সহ 920 জন GPA 5 অর্জন করেছে। ফলাফলের উজ্জ্বল ধারাবাহিকতার পাশাপাশি বিগত বছরের যে কোনো আয়োজনের তুলনায় এই বছরের নবীনবরণ অনুষ্ঠানটি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শৃঙ্খলা ও সুন্দরতার সাথে সেরা। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, রোভার স্কাউট, ক্যাপ্টেন, অভিভাবক, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চ্যানেল B+।